আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ একটা রেসিপি। আজকের রেসিপি কচুর মুখী ভর্তা। আমি কচুর মুখীটা কিভাবে ভর্তা করব দেখতে থাকুন। তার জন্য আমি এখানে 500 গ্রাম কচুর মুখী কেটে নিয়েছি। এদিকে চুলায় প্যান বসিয়ে পানি দিয়ে নিয়েছি। এই পানির মধ্যে আমি কেটে রাখা কচুর মুখীগুলা দিয়ে নেব। তারপর এটাকে পানি শুকিয়ে আসা পর্যন্ত জাল করব। পানি কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর একেবারে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কচুর মুখীগুলা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে এসেছে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে 1 মিনিটের মতো আমি ফ্রাই করে নেব। পেঁয়াজের সাথে আমি 4টা শুকনা মরিচও দিয়ে নিয়েছি, এটাকেও ফ্রাই করে নেব। এখন চুলা থেকে আমি প্যানটা নামিয়ে রাখলাম। এবার সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলোর মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচ ভাজা দিয়ে নেব। তারপর কাঁচা পেঁয়াজও আমি অ্যাড করব। 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি করেছি, সেটাও দিয়ে নিলাম। এখন স্বাদ মতো লবণ অ্যাড করব। তারপর আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নেব। ভর্তাটা কিন্তু আমি হাত দিয়ে মিক্সড করব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে হ্যান্ড উইক্স দিয়ে করলে কিন্তু ভর্তাটা অত বেশি মজাদার হবে না। মাছ মাংস দিয়েই যে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় এরকমটা কিন্তু না। মাঝে মাঝে যদি এরকম ঝাল ঝাল কোনো ভর্তা করা যায় তাহলে কিন্তু অনায়াসে তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেওয়া যাবে। এটাকে আমি এভাবে ভর্তা করে নেব। ভর্তাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি পরিবেশন করে নেব। অবশ্যই এই ভর্তার উপরে আমি সামান্য একটু সরিষার তেল ছড়িয়ে দেব। এই সরিষার তেলটা ছড়িয়ে দেওয়ার কারণে কিন্তু কচুর মুখী ভর্তা থেকে গলা ধরার কোনো ভয় থাকবে না। অবশ্যই আপনারা একটু তেল ছড়িয়ে দেবেন ঠিক এভাবে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।